আমি কোমলকে ডাকলাম, আর কোমল দাঁড়িয়েও গেল। না, আমি নিশ্চিত ওটা কোমলই ছিল, ওটা কোমল ছিল। কোমল ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে কোমল এই বাড়িতেই আছে। ইনি তাহলে ওনার স্বামী? কিছু খুঁজছেন? মানে এই বাড়িতে মানে হ্যাঁ বলুন, কি চাই? আমার স্ত্রীকে হঠাৎ মনে হলো আমি এই বাড়িতে দেখলাম, তাই আর কি। আপনার স্ত্রী? হ্যাঁ, আসলে এই আপনাদের এলাকায় সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না জানেন, তারপর থেকে আমি আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হলো আমার স্ত্রী যেন এই বাড়িতেই ঢুকলো। বুঝলাম, কিন্তু আপনার স্ত্রী এখানে কি করবে? দাঁড়ান, আমার স্ত্রী, আচ্ছা এই দেখুন, ইনি হচ্ছে আমার স্ত্রী। আচ্ছা একবার ভালো করে দেখুন তো, আপনি এনাকে কোথাও দেখেছেন? মানে এই বাড়িতে আছেন উনি? এখানে এরকম দেখতে কেউ থাকে না। দেখুন না, একটু ভালোভাবে দেখুন না। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি দাদা, কিন্তু আমি সত্যি বলছি, এখানে এরকম দেখতে কেউ থাকে না। এটা একটা আশ্রম। এখানে কিছু বাচ্চাকে নিয়ে আমি আর আমার এক পিসি থাকি, আর কেউ থাকে না। উনি বলছেন কোমল এখানে নেই, কিন্তু কোমল এখান থেকে হঠাৎ উধাও হয়ে গেল কি করে? না না, ভদ্রলোক হয়তো বিরক্ত হবেন, কিন্তু আমাকে আরেকবার শেষ চেষ্টা করতেই হবে। আরেকবার আমি জিজ্ঞেস করবো ভদ্রলোককে। দাদা, আপনাকে একটা রিকোয়েস্ট করবো, মানে আমাকে একবার ভেতরে ঢুকতে দেবেন? বাইরের কোনো লোককে আমাদের আশ্রমের ভেতরে যাওয়ার অনুমতি নেই, এটাই আমাদের আশ্রমের নিয়ম। আমি আপনার জন্য আমার আশ্রমের নিয়ম ভাঙতে পারি না। বেশ না, দেখুন একবার ঢুকলে আমার মনটাও খুব শান্ত হবে। একবার আমাকে যেতে দিন না দাদা। আপনাকে বললাম তো দাদা, আপনার জন্য আমি আমার আশ্রমের নিয়ম ভাঙতে পারি না। আমার কথাতে বিশ্বাস করা হলে করুন, না হলে আমি ওনাকে দেখাছিলাম না, বললাম না আপনাকে আমি দেখা দিতে। আমাকে ক্ষমা করে দেবেন। পারলাম না। দেখুন না, একটু ভালোভাবে দেখুন না। এখানে এরকম দেখতে কেউ থাকে না। একবার আমাকে যেতে দিন না দাদা। আমার কথাতে বিশ্বাস করা হলে করুন, না হলে কি চেহারা হয়েছে ওনার? ওনার এই চেহারার অবস্থা হলো কি করে? আমাকে আমাকে খুঁজে পাওয়ার জন্য উনি এভাবে না খেয়ে না দিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। না না, ওনার এই অবস্থা করার কোনো অধিকার নেই আমার, কোনো অধিকার নেই। ওনার এই অবস্থার জন্য
একমাত্র আমি দায়ী, একমাত্র। না না, ওনার কাছে আমাকে যেতে হবে, যেতেই হবে।